এই ফ্যানটার কি অবস্থা হয়েছে দেখতে থাকুন। সামান্য একটা অসুবিধার জন্য ফ্যানটা কিন্তু চলছে না। এই দেখুন, ইয়াকে ইলেকট্রিক দিয়েছি, সুইচটা দিয়েছি। এইবারে দেখুন, এই দেখুন দাঁড়ায় দাঁড়ায় চলছে। এই যে, তো এরকম অবস্থায় বেশিক্ষণ কিন্তু ফ্যানটা যদি আমি চালান দিই তাহলে কিন্তু কয়েলটা পুড়ে যাবে। কয়েলের এমনই একটা নিয়ম আছে যে যতটা কারেন্ট ঢুকবে ততটা যদি বাইরে পায় তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি বাই চান্স কোনো রকমে যদি এই পাখাটা যদি দাঁড়ান যায় তাহলে কিন্তু কয়েলটা পুড়ে যাবে। তো এরকম পরিস্থিতি কিন্তু এই ফ্যানটা না চালাই উচিত। তো এটা সামান্য এই রড আর বুশ যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিলেই ফ্যানটা ওকে হয়ে যাবে। দেখতে থাকুন, এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে এখানের স্ক্রুটা একটু ঢিলাই নেবেন, ঠিক আছে। তারপর দেখুন এটা খুশি যাচ্ছে, হ্যাঁ। তারপরে এইটা ডান দিক থেকে খুশি যাব। এইটা দেখুন আমি খুলে দেখাচ্ছি। এটা কিন্তু ডান দিক থেকে খুঁজবে, কোনো রকমের বাঁ দিক থেকে চেষ্টা করবেন না। এবারে এই পাখাটা ঝাঁকিয়ে দিলে ঝাঁকান যাবে। এই দেখুন, এই যে এইখানটা এরকম লক সিস্টেম থাকে। এই যে দেখুন চেরা আছে, ওইখানটা একটা পিন আছে, ওই পিনে ঢুকিয়ে থাকে। এই যে এইটা ওইটা। এবারে এই নাটটা কিন্তু বাঁ দিক থেকে খুশি যাবে, দেখুন এই যে। তারপরে এইটা খুশি গেল। এরপরে এইখানে যে দুটো, এরপরে এই লকটা কিন্তু খুলে নেবেন। এটাও বাঁ দিক থেকে খুশি যাবে, না ডান দিক থেকে খুশবে। এটা এই যে খুশি গেছে। এবারে এইখানে যে লকগুলো আছে এই লকগুলো ইহা করলে এইটা ইধার বেরিয়ে যাবে। এই দেখুন এই পেছনে একটা স্ক্রু আছে, এইটা খুলে নেবেন। এই যে এই লকগুলোকে ঠিক মতো খুলে আর এই পেছন দিক থেকে টানলেই খুশি গেল। এই দেখুন কয়েলটার অবস্থা কি হয়ে আছে। এই স্ক্রুটা খুলে দিবেন। তো দেখুন ইয়ার রড আর বুশ, এই যে এই রডটা, ঠিক আছে, আর এইখানে বুশ আছে এই ভিতরটাতে, ওই বুশগুলো চেঞ্জ করেছি। তো এইগুলো চেঞ্জ করতে দম একটা মানে অভিজ্ঞতার দরকার নেই। ঠিকঠাক আস্তে আস্তে যেমন তার না ছিঁড়ে যায় সেই রকমভাবে এটাকে খুলিয়ে এই নাটগুলো খুললেই ঝাঁকান যাব। 4টা নাট আছে, একটা দুটো আর ওই নিচ দিকে আছে। তো দেখুন ফ্যানটা এখন কত সুন্দর চলছে। একটু আগে কেমন ছিল আর এখন কেমন হলো দেখুন। দেখুন এইবারে সেটিং করে ফিটিং করে দিলে এটা ওকে। তো এরকম সামান্য প্রবলেমের জন্য আমরা অনেক অসুবিধায় ভোগ করতে হয়। আর দেখুন এখন এই পরিস্থিতি, একদিন আপনার বাড়িতে ফ্যান না থাকলে মানে কেমন মনে হয়। তো এইরকম পরিস্থিতি আমরা নিজেরাও এই ভিডিওটা যদি দেখে আমরা যদি কাজ করি তো অবশ্যই আমরা নিজেরা করতে পারবো। তো এরকম ভিডিও আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে আরও অন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আর পেজটাকে ফলো করে রাখবেন। আর ভিডিওগুলো লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানার একটু উৎসাহ দিবেন।